এখন কি একটা দিব ফ্যান? এই সেই ফ্যান সত্যিকার অর্থে দেখি কেন জানি লোভে পড়ে গেলাম এবং বলে ফেললাম সামনাসামনিতা দোকানদার তো দাম কমাচ্ছে না, যত ভাই বন্ধুই হোক সে দাম ছাড়তে চাচ্ছে না। এখন কি করব আমি এখন বলেন বন্ধুগণ আপনারা? তা ওই যে দেখেন চেয়ারে বসে আছে শক্ত হইয়া, সেই কুরবানির গরু পছন্দ হইলে যেমন দাম ছাড় না একেবারে শক্ত হয়ে যায়, তেমনি শক্ত হয়ে রয়েছে সে। আমার কাছে সেরকম মনে হয়েছে। যাই হোক, মজা করলাম বন্ধুগণ। এটা বাংলাদেশ ইলেকট্রিক লাইট হাউস, ইলেকট্রিক না সাথে লাইটিং হাউস, বাংলাদেশ লাইটিং হাউস। সবসময় শুনেছি, বলেছি আপনাদেরকে বাংলাদেশ লাইটিং হাউসের কথা। আজকে একটু ভিন্নতা, চাইনিজ লাইটিংয়ে ঢুকে গিয়েছিলাম ভুলে, এবং সেখানে থেকেও একটি ছোট্ট কন্টেন্ট করেছি, আমি দেখেছেন আপনারা। তার ব্যতিক্রম ভিন্নতা আপনারাই দেখে নেবেন সেটা। আমি বলবো না, আমার কাছে সবই সমান। যে একটি পিতার কাছে প্রত্যেকটি সন্তান একই রকম, ব্যতিক্রম থাকে না কোনোটা, তেমনি আমার এই মা টিভির কন্টেন্ট সব একই রকম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বারবারই ফ্যানটির কাছেই আসছি, কেন এত পছন্দ হলো জানি না। আপনারা একটু জানাবেন আমাকে যে আসলেই কি পছন্দ হওয়ার মতো। আমি একটু সুইচটা দেন তো আব্বা, এটা ভিডিওটা এখন রেখে দিব সুইচ দিয়ে দেখিয়ে। হাত যায় না, দিয়ে দেন। আমরা বাপ ছেলেই মাতবরি করতেছি। হ্যাঁ চাইলে দাঁড়ান, আপনি কিছু হবে না, এটা আমাদের নিজেদের দোকানের মতোই হয়ে গেছে এখন। বাবা, আমার ছেলে একটু তাকান ক্যামেরার দিকে। আমার ছেলে অনেক পেকে গেছে, হাঁটি হাঁটি পাপা করে বড় হয়েছে। সে দোকানে এসে মার্কেটিং করতে এসেও সে অন্যের দোকানেও মাতবরি করে ফেললো। সুইচ দিয়ে দিল, ফ্যানের লাইট জ্বলে গেল এবং ফ্যান চলতেছে। ধন্যবাদ, আর দীর্ঘায়িত করছে না ভিডিওটা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।